কাল সকালবেলা আমি আর মিস্টার সরকার চলে গেছিলাম খুব সুন্দর একটা জায়গায়। তো তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় গেছি। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে জায়গাটা দেখার জন্য, কারণ অনেকের মুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর, মানে মন ভরে যাবে এত সুন্দর। আর যেহেতু সকাল সকাল গেছিলাম তো আরও বেশি ভালো লাগছিল। তো আমরা গেছিলাম গালিব স্ট্রিটে কিছু একটা পুষবো এই ভেবে। তো কি পুষবো সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে। তো দেখো আমরা অলরেডি চলে এসেছি মার্কেটে, ওই মোটামুটি 7:30 করেই আমরা পৌঁছে গেছিলাম ওখানে। তো এসে তো আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি, একই জায়গার মধ্যে এত কিছু, মানে কত রকমের পাখি থেকে শুরু করে কুকুর, বেড়াল, গাছ, মাছ, এমনকি তাদের থাকার জায়গা, খাবার সব কিছুই একসাথে পাওয়া যাচ্ছে। তো প্রথমে তো একটুখানি আমি আর মিস্টার সরকার মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি পাওয়া যায়। তো মার্কেটটা এতটাই বড় যে মানে তুমি দেখে শেষ করতে পারবে না। তো যাই হোক, আমরা তো ডিসাইড করেই গেছিলাম যে আমরা কি পুষবো। তো আমরা পুষতে চলেছি একটা পাখি। তো কি পাখি কিনবো সেটা এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছিলাম না। অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি। তো প্রথমে তো আমরা ঠিক করেছিলাম ককটেল পুষবো, কিন্তু ওখানে গিয়ে এত রকমের পাখি দেখেছি যে আমাদের মাথা রীতিমতন গুলিয়ে গেছিলো যে আমরা কি পুষবো। তো 2-4টে দোকান আমরা এদিক ওদিক ঘুরছিলাম, আর সত্যি কথা বলতে বেশ ঘুরে ঘুরে দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। পাখিগুলো কিচির মিচির আওয়াজ এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তো ভিড়ও কিন্তু যথেষ্ট ছিল, সবাই কিছু না কিছু কিনছে, বেশ ভালো লাগছিল। তো এখানে দেখো কুকুর যেখানে ছিল সেখানে তো আমি চলে গেছি ছুটতে, কারণ আমার কুকুর পার্সোনালি ভীষণ ভালো লাগে, কিন্তু আমি পুষতে পারিনি কোনো দিনই, কারণ দ্বীপের কুকুরে খুব ভয় লাগে, এই কারণে পুষতে পারিনি। আর বিয়ের আগেও আমার মা কোনো দিনই কুকুর, বেড়াল এইসব পুষতে দিত না, মারও ভীষণ ভয় করতো। তো এখানে দেখো কত রকমের কুকুর এখানে পাওয়া যাচ্ছিল, আমার তো দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, কী আর করবো, কুকুর যখন পুষবই না তখন আবার আমরা চলে গেছি পাখির মার্কেটে। তো দেখো এখানে কত ধরনের পাখি ছিল, আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এত রকমের এত সুন্দর সুন্দর পাখি হয়। তো শেষমেশ আমরা ডিসাইড করলাম যে আমরা লাভ বার্ডস কিনবো। তো সেই মতনই আমরা এখানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। সত্যি কথা বলতে কোনো দিন তো আমরা কিছু পুষিনি, মানে লাইফে এই ফার্স্ট, তো কোনো আইডিয়া সেভাবে ছিল না যে কীরকম হবে বা কিভাবে পুষবো, সেরকমও কোনো আইডিয়া ছিল না। তো অনেক ঘুরে ঘাড়ে আমরা এই দাদার দোকানে এসছিলাম কিনতে। তো দেখো আমরা এই ম্যাঙ্গো লাভ বার্ডস আমরা পছন্দ করেছি, কালারটা ভীষণ সুন্দর, ইয়েলো কালারের মধ্যে, আর মাথাটা হচ্ছে অরেঞ্জের ওপর। তো এখানে দুটো দাদা ভালো করে দেখে দিচ্ছিলেন। তো খুব এখানে দাদার কাছে কিন্তু অনেক ধরনেরই পাখি আছে। একদম মার্কেটে ঢুকতেই প্রথম যে শপটা পড়ছে বাঁদিকে, সেটাই হচ্ছে এই দাদার দোকান। তো এখান থেকে আমরা লাভ বার্ডস কিনে নিয়েছিলাম। তো কেনার পর আমরা একটুখানি দেখছিলাম যে কিভাবে এদেরকে আমরা ঠিকঠাক করে রাখবো সেগুলো জেনে নিচ্ছিলাম। আর এখান থেকেই আমরা ওদের খাবার বা যাবতীয় জিনিসও কিনে নিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমে পাখি ঠিক করে আমরা চলে গেছিলাম তাদের ঘর কেনার উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের নতুন সদস্যদের জন্য একটা ছোট্ট বাড়ি কেনার জন্য। এত ধরনের যে খাঁচা পাওয়া যায় সেটা আমার ভাবনারও বাইরে ছিল। তো দেখো এখানে আমরা কিন্তু একটা সুন্দর দেখে খাঁচা নিয়ে নিয়েছি। এখানে দেখো দাদা সেটাই রেডি করে দিচ্ছিলেন।
তো আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কি কত সাইজের খাঁচা আমরা কিনবো, তো সেই মতোই আমরা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেব। আর এই সুন্দর গিফটটা কিন্তু ছিল চিনির বাবার তরফ থেকে চিনির জন্য বার্থডে গিফট। এবার দেখা যাক চিনি ঘুম থেকে উঠে যখন দেখবে যে ওর এত সুন্দর একটা গিফট এসছে, তো ওর রিয়াকশানটা কি হয়। তো সেটা দেখার জন্য ওর বাবা আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সেই মতন আমরা নতুন সদস্যদের নিয়ে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আর দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে আমি একটা ভিডিও ক্লিপ এখানে নিয়ে নিয়েছি, কারণ দেখতে খুব ভালো লাগছিল। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর চিনি তো ভীষণ খুশি হয়েছে ওদের দেখে, ও কি করবে সেটাই ভেবে উঠতে পারছিল না। আর আমাদের ছোট্ট ছোট্ট সদস্য তো চিনিকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ চিনি ওদেরকে দেখে কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।